বছর 30 বছরের অভিজ্ঞতা প্রাপ্ত এই ড্রাইভার আমার গাড়ি চালায়, কেমনে কেমনে সিভা থাকা দিয়া গাড়ির জীবন শেষ, নিজের জীবনও শেষ। বদগাছ যদি খোলা থাকতো তাহলে এত সময় লাগবে না এই প্রোগ্রামে পৌঁছতে। যে অবস্থা রাস্তায় দেখছি ক্লিয়ার হয় কিনা আল্লাহ, ঢাকা বসতে পারি কিনা ফজরের আগে আল্লাহ। আমি আসলাম এবং আপনাদেরকে দেখে গেলাম। মাঠ আমার পছন্দ হয়েছে, জায়গাও পছন্দ হয়েছে, এলাকাও ভালো। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আগামীতে একটা ভালো সময় ইশরাফ হুজুর, নাইমুদ্দিন আহমেদ, দৌলতবাড়ি দরবার শরীফ, ওনার সাথে আমার ইতিপূর্বে কয়েক জায়গায় দেখা হয়েছে। উনি আল্লাহওয়ালা মানুষ, সুন্নি আকীদার মানুষ। আজকের এই প্রোগ্রামটা রাস্তার কি অবস্থা, বৃষ্টি বাদল ঝড় তুফান, বড় বড় গাছের ডালা ভাইয়া রাস্তার মধ্যে পড়ছে। এখানে এসে দেখলাম হালকা পাতলা বাতাস, কিন্তু বৃষ্টি হয়নি। এতে বোঝা গেল তিনি আল্লাহর একজন ওলি, এতে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন আলহামদুলিল্লাহ। হুসাইনিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা তিনি অনেক জায়গায় মাদ্রাসা করেছেন, এটাও ওনারই হাতের গড়া একটি প্রতিষ্ঠান। তো ভাইরা আমার, আমি ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক লম্বা বয়ান করতে পারবো না, যদ্দূর পারা যায়। আমি কিছু সময় কিছু আলোচনা রাখবো, এরপরে ইশরাফ হুজুর আসতেছেন। উনি বলেছেন যে আপনি শুরু করেন, আমি আসতেছি। আপনি যদ্দূর পারেন তদ্দূরই বয়ান করবেন, আসতেছি। এরপরে প্রোগ্রামের মোনাজাত করি। তা আমরা বয়ানের আগে বরকতের জন্য রাসূল আরবি শানে কয়েক মরতবা দুরূদ শরীফ পাঠ করে নিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনাদের দুরূদ আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা ক্লান্ত, মনে হচ্ছে আপনারা দুর্বল, মনে হচ্ছে সারাদিন রোজা রাখছে। হাদিস শরীফে আসছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উম্মত নারী আমি নবীর নামে একবার দুরূদ পাঠ করে সেকেন্ডের মধ্যে দুরূদের আওয়াজটা মদিনায় আমার রওজার ভিতরে আমার কানের গোড়ায় পৌঁছে দেওয়া। এটা আওয়াজ করে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। পশু পাখি দেখে বলে আজ আমাদের খুশির দিন, মোদের মাঝে তসমি দেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু নাযালনা যিকরা
ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি প্রথম করব, তারপরে কিছু ব্যাখ্যা দিব, আপনারা বলেন আলহামদুলিল্লাহ। অর্থটা এই ধরনের, আল্লাহ বলেছেন কোরআন আমি নাযিল করেছি এবং কোরআনটাকে ধরে রাখার দায়িত্ব আমি আমার হাতের মধ্যে রেখে দিয়েছি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার দিকে তাকায় থাকবেন, ডানে বামে কেউ তাকাবেন। আমার বয়স হয়েছে অনেক বেশি, আমার ওয়াজের বয়স 50 বছর, মরণে বলেছে 60 বছর। এটাও ঠিক, স্বাধীনের আগের থেকে আমি ওয়াজ করি, বয়স হয়েছে। আসুক, আসলে ওনাকে মঞ্চে নিয়ে আসুন। এখন আমার কথাবার্তা আপনারা শুনতে থাকেন। 50 বছর ধরে আমি ওয়াজ করি, আপনারা বলেন আমার বয়স কত? ওয়াজ করি 50 বছর, বয়স আমার 80 শুরু হয়ে গেল। 80 বছরের লোকটা লং জার্নি করে এসে কতক্ষণ কথা বলতে পারবে? আপনার জন্য আমি অপেক্ষা করছি। মারহাবা বলে, নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা বসে, কেউ দাঁড়িয়ে থাকবেন না। নারে রিসালাত, বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। বিশ্বাস হুজুর আমারে বলছেন আপনি যতক্ষণ মন চায়, তবে ওয়াদা দিয়ে যাবেন আগামীতে আপনি একবার আসবেন। আপনারা বলেন ইনশাআল্লাহ। খোদা না করুক পৃথিবীতে যত কোরআনের কপি আছে এগুলি সব যদি জ্বালাই দেওয়া হয়, খোদা না করুক, কোনো অসুবিধা নেই। কারণ পৃথিবী ভর্তি কোরআনের হাফেজ আছে লক্ষ লক্ষ। পৃথিবীর সমস্ত কোরআনের কবি যদি জ্বালাই দেওয়া হয়, কোনো অসুবিধা নাই। লক্ষ লক্ষ হাফেজেরা যাদের সিনার মধ্যে 30 পারা কোরআন রক্ষিত, এরা আবার কোরআন শরীফ ছাপাইয়া বাজারজাত করবে, ঠিক কিনা? হাফেজ সাহেবের সিনার ভিতরে 30 পারা কোরআন শরীফ আছে। হাফেজ সাহেব কি চিত্র আসলে যদি বুকটা ফাড়েন, দু একটা শব্দ পাওয়া যাইব, কিন্তু আছে কিনা জোরে কোন? জোরে কোন আছে? কোন অসুবিধা? আমি কয়েকজন হাফেজকে মারব সম্ভব? সেটা আল্লাহ বলেছেন কোরআন আমি নাযিল করেছি এবং এটাকে ধরে রাখার দায়িত্ব আমি আমার হাতে মধ্যে। কোরআনের অনেকগুলো নাম আছে, এর মধ্যে এক নাম হচ্ছে কোরআন, আরেক নাম হচ্ছে ফুরকান, আরেক নাম হচ্ছে হুদা, আরেক নাম হচ্ছে নূর। নূর মানে আলো, বাতি, চেরাগ। কোরআন এমন কোন আলো নয় যে ফু দিলে নিভে যাবে। গ্রামে চাকরের কাজ করে এক লোক শহরে আসছে রাত 11টা, সাহেব কয় বাতি দেখতে নিবাত। গ্রামের চাকর তো বাল্বের মধ্যে গিয়ে ফু দেয়, সে কোন এটা ফু দিলে নিবে? সাহেব কই ফিরে ফুয়েরাও যাই করতে, স্যার গ্রাম দেশে এক ফু দিয়া 1 সময় 10-12টা নিবাই যায়, এই দেখি ফু দিলে অবস্থা। সাহেব কয় গ্রামের কেরোসিন তেলের বাতি পাইছ, ফু দিয়ে নিবা দেবো? এটা ইলেকট্রিসিটি, এটা বিদ্যুৎ, কেমন পর্যন্ত বইলেও নিবে না, সুইচ স্টপ। কোরআন এমন একটা আল্লাহ বাতি, যা সুইচ আল্লাহর হাতে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره। কোরআন এমন একটা চাপ, এটাকে ফু দিয়ে দিবাই দেওয়া সম্ভব নয়।
কারণ এই ত্যাগের সুইচ হয়েছে আল্লাহ পাক। কোটি কোটি হাফেজ, লক্ষ লক্ষ হাফেজ তাম জাহান জুড়ে। এদের মারবেন কেমনে? কোরআন কেমনে বিদায় করবে? প্রশ্ন হলো, এই পৃথিবীতে অনেক আশ্চর্য আবিষ্কার হয়েছে, যেমন ধরেন রকেট, বিমান, হেলিকপ্টার, তারপর আর কি আপনার এই টেলিভিশন, তারপরে কম্পিউটার, আরো অনেক কিছু আবিষ্কার হয়েছে। এগুলো কিছু আশ্চর্য। আমি আমার বক্তৃতায় বলে আসতেছি বহুদিন ধরে, এগুলো একটাও আশ্চর্য না। সবচেয়ে বড় আশ্চর্য আমার কাছে যেটা মনে হয়, যে এত বড় বোঝা ভলিউম কোরআন 30 পারা এই ছেলে কেমনি মুখস্থ করে, এইটাই সবচেয়ে বড় আশ্চর্য। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কেমনি হাফিজ হয় আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিচ্ছি, কথাটা বুঝতে পারছেন। জীবনের প্রথম হেরা পর্বতের গুহায় হযরত জিবরাইল ফেরেশতা আসছে রাসূল আলাইহিস সালাম, এসে বলতেছেন, ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। নবী বললেন, মা আনা বিকারিইন, আমি পড়া জানি না, আমি পড়তে জানি না। এবার আপনারা একসাথে বলেন তো, নবী কি কোনো স্কুলে পড়েছেন? কোনো কলেজে পড়েছেন? ইউনিভার্সিটি? নবী কি মূর্খ? জোরে বলেন, নবী কি মূর্খ? আপনারাই বললেন লেখাপড়া করে নাই, আপনারাই বললেন মূর্খ। কিন্তু আমি বলতে চাই, রাসূল আরবি আমার নবী একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, একটা ইউনিভার্সিটির ছাত্র, ইউনিভার্সিটির শিক্ষক একজন, তিনি কে? ছাত্র একজন, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বলেছেন, ফাআল্লামানি আবি আহসানা তা'লিমি, আমার আল্লাহ নিজে আমাকে উন্নত মানের শিক্ষা প্রদান করেছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। নবীর মূর্খ বলবে, নবীর মূর্খ বললে কি মূর্খ? যারা বলতেছে বুঝে না, ঠিক কি না? আচ্ছা, আমি আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। আমেরিকা, আমি 30 বছর ধরে আমেরিকাতে আসা যাওয়া করি, 30 বছর। এই বছর যাইতে পারি, মাইকেল সাউন্ড কমায় যায়। 30 বছর ধরে আমি আমেরিকাতে আসা যাওয়া করি, এইবার যাইতে পারি নাই করোনার যন্ত্রণা। এইবার টিকিট দেয়। আমার তো ভিসা অ্যাডভান্স নেওয়া থাকে, 5 বছর 10 বছর ভিসা অগ্রিম আমি লইয়া রাখি আমার পাসপোর্টের মধ্যে, সুযোগ পাইলেই চলে যায়। কিন্তু হ্যাঁ, মানুষের ভিসা, কিন্তু আমি এইবার টিকিট দেয় না, আমি যাইতে পারি, কোনো দেশেই যাইতে পারি। কিন্তু আমি দৃষ্টান্ত দিব 30 বছর নবী যে কত বড় শক্তি। তো জীবনের প্রথম গেলাম আমি আমেরিকা। এয়ারপোর্ট তো বিশাল এয়ারপোর্ট, এয়ারপোর্টের কোনো আগা করা নেই, এখন তো আরো কত বড় হয়েছে। ইমিগ্রেশন রোড যেখানে, প্রথমে খেয়াল করবো, যেখানে পাসপোর্টে পুলিশ সিল দেয়, সিল না দিলে আপনি আউট হতে পারবেন না, সিল লাগবে এয়ারপোর্টে। কিন্তু সিল যে জায়গা দেয়, ওই রাস্তাটা আমি হারিয়ে গেছি। জীবনে প্রথম গেছি তো তো সিদ্ধান্ত নিলাম দাঁড়ায় থাকি, কোন লোক পাইলে সাহায্য নিব, হেল্প নিব। কেউ নাই, সব আমাকে দেখে। হঠাৎ করে দিকে একজন পুলিশ অফিসার আমাকে টার্গেট করে আমার দিকে আসে, আমার কাছে এসে বলতেছে, হ্যালো হ্যালো স্যার। পুলিশ অফিসার আমাকে স্যার, আমার গায়ে একটা শেরওয়ানি আর টুপি। মনে মনে ভাবলাম, আরে কোন দেশে আইলাম রে, পুলিশ দিয়ে আমার স্যার। আমার দেশে পুলিশ আমাকে কাপ দিও না, আবু বলে কাপ দিয়ে আমার পুলিশ আমাদেরকে দেখতে পারে না। এক পুলিশ অফিসার বললো, মোল্লার দরকার নেই, আমি আমার বাবার জানাজা নামা নিজেই বলবো। তুমি কি ছাতা পড়াইবা, তুমি কি জানাজার নিয়ম জানো? কিন্তু গাড়ি চাষ,
তোমার পিছনে কে আসবে নামাজ পড়তে? ফালতু কথা বলে দিল আর কি। আমি একজন বড় শিক্ষিত, নাম বলবো, নাম বলে ফেসলা রেখে চাই, বড় শিক্ষিত, এক সময় মন্ত্রী আছে, ঈদের নামাজ পড়তে গিয়ে গালাগা হয়ে গেছে। ঈদের নামাজে হাত উঠান লাগে না, মন লাগে না, কথা কয় না কেমন নিজে ধরে রাখছে, উড়ায় না নামা। মন্ত্রী আছে এক কান, মন্ত্রী মনে মনে করে ডাক্তারে খোঁজায় গালাগা বেড়ে বাচ্চা বসে। ইংরেজি শিক্ষিত লোক, তুমি কি করে জানাজা পড়াইবা? ওই পুলিশ অফিসার বললো, মোল্লারা ওয়াজ করে হাদিয়া নেয় কেন? মাগনা ওয়াজ করতে হবে। আমি আমার বলতে যাই বললাম, তুমি চাকরি করে বেতন নেও কেন? মাগনা চাকরি করতে পারো না, ঠিক কিনা বলে? যুবক বাবারা, আমি তো ওয়াদা দিয়েছি আরেকবার আসবো। আচ্ছা, মহল্লা বলেছে না সাহেব যে সময় মতো গত পুরা ওয়াজ করে আসলাম, এতদিন তো ঝড় তুফান ছিল না, আজকেই তাও আপনার এলাকায় হয়নি। আপনার কথা বলছি, উনি হয়তো দোয়া করছে যে আল্লাহ আকাশটা ভালো রাখবে, এইটাই খুব রয়ে গেছে, ঠিক কিনা বলে? না হয় এখন মাছ ধরতে থাকতো, প্যান্ডেল প্যাকচাপ থাকতো, আমিও প্রাণ ধরে লম্বা লম্বা সময়, আর লম্বা পারি না এখনো, যত বড় মাহফিল হোক ঘন্টা খানেকের বেশি আমি পারি না। এই 1 ঘন্টাই মানুষ খুশি হয়ে যায় যে তিনি আসছেন তো, তিনি বয়ান করলেন তো, খুশি। আপনারাও খুশি থাকবেন, ঠিক কিনা বলেন? আমার দিকে টাকা থাকেন, পরে ঘটনাটা ফোন নিয়ে গেল তো পুলিশ অফিসার এসে আমাকে বলতেছে, হ্যালো স্যার, এনি প্রবলেম? তুমি কি অসুবিধা ফিল করতেছো? কেন হেল্প ইউ? আমি কি তোমাকে সাহায্য করতে পারি? পুলিশ কয়, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? এটা ছিল রাসূলের কাজ। আমি ওদিকে যাব, মূল কথাটা বলে শেষ করতে চাই, ওদিকে যাবো না, বিস্তারিত আলোচনা। আমি বললাম, দেখো আমি তোমার দেশে নতুন আসছি, আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া হোয়ার ইজ ইমিগ্রেশন। ইমিগ্রেশন কোন দিকে আমি জানি না, তুমি আমাকে হেল্প করতে পারো। আমাকে বলতেছে, লেটস গো, আমার সঙ্গে চলো। শোনেন, ওদের কাছে ইমান নাই কিন্তু ইসলাম আছে, তোমার আমার কাছে ইমান আছে, ইসলাম নাই, ঠিক কিনা বলে? আমার ডান হাতে একটা ব্রিফকেস ছিল, ব্রিফকেসটা নিতে চাই, কিন্তু আমি ব্রিফকেস দেই না, কারণ আমি জানি আমার দেশ ব্রিফকেস দিলে আর ফেরত দেয়। সোনার বাংলা ঠিক, সোনার মানুষ আছে, যেরকম আছে, আমি তো খুঁজতেছি, তাই না ভাইরা আমার। তারপরে আমাকে নিয়ে গেল, পাসপোর্টের সিল দিল, আমাকে আউট করে দিল। আমি চলে আসলাম নিউ ইয়র্কে, গিয়ে শুনলাম সেখানে একটা বড় লাইব্রেরি আছে, লাইব্রেরি দেখার শখ আমার ছাত্র জীবন করতে, লাইব্রেরি দেখতে গেলাম। এই কথাটা শেষ হবে, আমি দেখবো কত জোরে আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন। রেডি? লাইব্রেরির ভেতরে প্রবেশ করে দেখলাম ভেতরে একটা চার্চের মধ্যে ঝুলায় আছে। এই চার্চের মধ্যে পৃথিবীর বড় বড় শিক্ষিত ব্যক্তিত্ব যারা মারা গেছে এদের নাম লেখা। প্রথম নামটাই আমার নবীন। এবার আওয়াজ করে চিল্লায় বলেন, নবী কি মূর্খ? কেউ যদি নবীকে মূর্খ বলে, এইসব ফালতু কথাকে আমরা মানব? নবী হবেন পৃথিবীর সবচাইতে বড় শিক্ষিত ব্যক্তিত্ব, হাইলি এডুকেটেড। আল্লাহু আকবার বলেন। কিন্তু আজকে তিনি বলতেছেন, মা আনা বিকারিন, আমি পরাজয়। বুখারী শরীফের মধ্যে আছে, হযরত জিবরীল নবীকে 2 হাতে ধরে নিজের সিনার সঙ্গে
তিনটা চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলেন এইবার করুন। চাপ দেওয়ার আগে নবী বলছেন আমি করা জানি না। চাপ দিয়ে যখন ছেড়ে দিয়ে বললেন করুন, নবী বললেন কি করবো? সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক বলেন জিবরিলের তিনটি চাপের ভেতরে আমি আমার বন্ধুকে পড়ার যোগ্যতা দান করেছি। কি করবো কথাটা খেয়াল করবেন। জিবরিল বললেন আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আমার দিকে তাকায় থাকবে, কথাটা বুঝতে একটু কঠিন হবে। জিবরিল যখন পড়তেছেন নবীজি মনে মনে ভাবলেন আমি সঙ্গে সঙ্গে পড়তে থাকি, না পড়লে মিস হয়ে যাবে, কোন একটা শব্দ হয়তো বা বাদ করে যাবে। সেই জন্যে জিবরিলের সঙ্গে রাসূল আরবি পড়তেছেন, জিহ্বাটা ঘন ঘন করে নাড়াচ্ছেন। অমনি আল্লাহ ডাক দিলেন ও জিবরিল বন্ধ করো, এখন আরেকটা আয়াত নাযিল করো। কোনটা করবো বলে দাও। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। নবীকে বলো কোরআন কণ্ঠস্থ করার জন্য জিহ্বা ঘন ঘন নাড়াতে হবে না। হে নবী তাহলে জিবরাইল আপনার টিচার হয়ে যাবে, জিবরাইল আপনার উস্তাদ হয়ে যাবে, আমি নিজে আপনার উস্তাদ। আপনি শুনুন জিবরাইল পড়বে ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, ওটা কোরআনটা আমি আল্লাহ নিজের হাতে আপনার সিনার মধ্যে পাঠিয়ে দিই। সুবহানাল্লাহ। এমনি এমনি হাতে দেওয়া যায় না, আল্লাহর মেহেরবানি আছে। আমার বাবা আমার এই প্রথম একদোখানার মধ্যে ভর্তি করে দিয়েছিল। একদোখানা আমি পারি না, এই 2 বেলা 2.5 বেলা নষ্ট করছিলাম। এরপরে পাগল হয়ে যাওয়ার পর আমার বাপ শোনাইছে কানতে কানতে অস্থির হয়ে যাই। বাপ তো কি হয়েছে কাগজ করতে আমার একটা সুরে নিয়েছে, আমি পারতাম না। এই 30 পারা এই মাত্র 1.5-2 পারা নষ্ট করছি, আমার কপালে নাই তো, আমি তো হাতে ধরবো না। হাতে ধরা কপালে কেমন লাগে? সুবহানাল্লাহ গান জোরে গান। আমি হাফিজ হই না, এরপরে মাদ্রাসা ভর্তি করে দিচ্ছি, এরপরে মারবার হয়েছি। হাফিজ হতে পারলাম, হাফিজ যদি ভালো হইতো, বক্তারা যদি হাফিজ থাকে তাহলে ওয়েলিং দুধ হয়, নুরুন আলা নূর হয়। তাহলে প্রসিদ্ধ করতে হয় না, এমনি তো মুখস্থ আছে, ঠিক কিনা ভাইরা? তারপরে বলি হাফিজ সাহেবরা কেমনি হাফিজ হয় আমি আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। এরপরে আমি আমার বয়ান শেষ করব এবং বিশ্বাস হুজুর তিনি সংক্ষেপে দু এক কথা বলবেন, ওনার হবে রাত 12:15 বেজে গেছে। আরেকটা কথা আপনাদেরকে বলবো, খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। এই দেশ স্বাধীন হয়ে গেল, এইটা বাংলাদেশ হয়ে গেল, তখন আপনার এই ধানমন্ডিতে বড় বড় ধনীরা চিন্তা করলো যে আমরা আমাদের ছেলেদেরকে এই দলের গরিব প্রতিষ্ঠানে দিব না, গরিব প্রতিষ্ঠানে দিব না। পাত্তা ডাইল আর সপ্তাহে 2 দিন গরুর গোশত 1 টুকরা, 1 দিন মাছ, গুঁড়া মাছ, এগুলি খাইয়া আমাদের ছেলেদের ব্রেন নষ্ট হয়ে যাবে, রক্ত শূন্য হয়ে মারা যাবে। তারা সিদ্ধান্ত নিল আমরা একটা মাদ্রাসা বানাবো। আপনার এই ধানমন্ডিতে মাদ্রাসা বানাইছে, বিরাট বিল্ডিং মসজিদের পাশে, নিজেরাই বানাইছে, সব ধনীরা থাকে তো, কথাটা খেয়াল করবে। তারপরে খাবারের রুটিনটা শুনে কি খায় তারা? সকালবেলা নাস্তা খায় পিউর ঘিয়ের ভাজা 12টা, তারপরে এর সঙ্গে থাকে ডিম পোস্ট থাকে, তারপরে গোলা গোস্ত থাকে, হরটেক্স থাকে, সবজি কলা থাকে, এগুলি সকালবেলা নাস্তা খায়। আপনারা চিন্তা করে করেন দুপুরে কি খায়? আল্লাহ এই যে খাইতেছে 6 মাস হয়ে গেছে, একটা সুরম মহস্ত। তখন আমরা কয়েকজন ওয়াজ করতাম ঢাকাতে, মৌলানা আব্দুল গফফার, মৌলানা মাসুদ, মৌলানা আমিন ইসলাম, তারপরে শেখুল হাদিস আজিজুল হক, তারপরে খাজা বৈকর আমার বন্ধু বান্ধব ছিলেন, খাজা বৈকরের চমৎকার বক্তা ছিলেন। আমরা ওয়াজ করতাম। তো কারণ কি? 6 মাস হয়ে গেল, একটা সূরা মহস্ত হয় না।
যে হাফেজ সঙ্গে পড়ায় এরাও সুযোগ পাইছে, একটা জনগণের খবর খেয়ে গেছে। কিন দিকে যে হাফেজ হয় না, হাফেজ নিজেও বুঝে, কিন্তু বলতে গেলে চাকরি থাকতো না। ডাকা হলো আমাদেরকে, আমাকেও ডাকা। তখন আমি শুরু করেছি ঢাকাতে রাজবাসী আমার বেশ হয়ে গেছে, 2-1 বছর ধরে ঢাকাতে একটা সুনাম আমার অর্জন হয়েছে। আমাকেও ডাকা হলো, বড় বড় গোলা মারা গেল। কারণ বলতে হবে এই 6 মাস হয়ে গেছে গা, একটা সুনাম আসবে না, কারণ কই চলবে। এক একজনে যারা এক এক কারণ বলতেছে, আসলে আমার চিন্তা। আমি আপনার এই দাঁড়ায় বললাম, ভাই সব এই মনে কিছু দিবেন না, আপনাদের মাদ্রাসার খাবারের চার্ট, খাবারের রুটিন যেটা আমি দেখলাম, এই রুটিন যদি না বদলান কিয়ামত পর্যন্ত একটা সুনাম বসত। একজন মাঝখান থেকে দাঁড়ায় বলল, যুক্তিবাদী সাহেব আপনি কি মাহফিল পাইছেন, মনে যা চাই তাই করবেন। এটা তো সুদী সমাবেশ, এখানে বড় বড় শিক্ষিত ব্যক্তিত্বরা আছে, কোটিপতি লাখপতি বড় বড় ধনীরা আছে। আপনি যে কথাটা বললেন তার ডকুমেন্টস